আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের লাইভ ক্লাস। কে কোথা থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছেন একটু কমেন্টে জানান গো, দেখি একটু। আচ্ছা, আল কোরআনের সৈনিক আছে আমাদের সাথে, সুরাইয়া চলে আসছে। একটু কে কে আমাদের সাথে যুক্ত হচ্ছে একটু কমেন্ট করো। সাইমা আহমেদ আছে আমাদের সাথে, অনেকদিন পর আসছে আজকের ক্লাসে। ওকে, আর কে কে আছো একটু জাস্ট ঝটপট কমেন্ট করো, ঝটপট। আচ্ছা, কে কে আছে আমাদের সাথে? আচ্ছা, কানিজ ফাতিমা চলে আসছে, লামিও চলে আসছে, রিফাত চলে আসছে, লিজা রানী চলে এসেছে। আচ্ছা চলেন আমরা তাহলে শুরু করে দিই। সবাই যেহেতু চলে এসেছে, তাহলে আমরা গত ক্লাসে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স পর্যন্ত পড়ছিলাম। আজকে তাহলে আমাদের পাস্ট কন্টিনিউয়াস থেকে শুরু করার কথা। তাহলে চলো আমরা পাস্ট কন্টিনিউয়াস শুরু করি। আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে অতীতে হচ্ছিল এরকম, মানে অতীতে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল। আচ্ছা, স্ট্রাকচারটা কি দেখতো? স্ট্রাকচারটা হচ্ছে তোর হচ্ছে সাবজেক্ট অজয় ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। স্ট্রাকচার সবাই জানে, যেমন দেখ যে দ্য বয়েজ সাবজেক্ট, এই যে অজয়ের বসছে, ভার্ব প্লাস আইএনজি বসছে, এক্সটেনশন বসছে। ঠিক আছে, এক্সটেনশন ভার্ব প্লাস আইএনজি ওয়ার সাবজেক্ট। সেম জিনিসটা দেখ, সাবজেক্ট অজয় ভার্ব প্লাস আইএনজি এক্সটেনশন। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে বিষয়টা। আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে আমরা কি জানবো? সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস অজার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। মোহনা কয়টা আইডি দেয় তুই ক্লাসে রে? ওকে, আচ্ছা দেখো এখানে জাস্ট তোমার দুইটা রুলস আছে। একটা বলছে যে দুটি কাজ একসাথে ঘটলে একটির জন্য পাস্ট কন্টিনিউয়াস, অন্যের জন্য পাস্ট ইনডিফিনিট। মানে দুটি কাজ যদি কি হয় বলতো একসাথে ঘটে থাকে, তাহলে প্রথমটা কি করবি? প্রথমটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, অন্যটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট। মানে যদি ধর পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরেরটা পাস্ট কন্টিনিউয়াস করে দিবি, যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে পরেরটা কি করে দিবি? পাস্ট ইনডিফিনিট টেন্স করে দিবি, তাহলেই হয়ে যাবে। তাহলে কি হবে বলতো ভাই? তাহলেই হয়ে যাবে। তারপরে দেখ এই হইল এবং অ্যাজ, এই অ্যাজ এবং হোয়েনের ব্যবহারটা দেখ। হইল যদি তোর হইল যদি তোর এখানে হয়েল থাকতে পারে, এখানে হোয়েন থাকতে পারে, এখানে অ্যাজ থাকতে পারে। ঠিক আছে, বলছে যে হইলের ব্যবহারটা দেখ। হইলের পর যদি হইলের পর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তারপরে কি হয়? পাস্ট ইনডিফিনিট। কিন্তু হইলের পর তোর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি হবে যদি হচ্ছে তোর সাবজেক্ট দিয়ে শুরু হয়। ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু ভার্ব প্লাস আইএনজি দিয়ে করতে হবে। ওকে, এবার দেখ পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, এবার কি টেন্স বলতো? আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি আর কারো কোনো প্রবলেম আছে? ভাইয়া ওইটাই সবাই টেক্সট দেয়, এই জন্য এইটাই দিয়ে ক্লাস করছি। কেন টেক্সট দিবে কেন? মার্ক জুকারবার্গ কি শুধু টেক্সট দেওয়ার অপশনই রাখছে, ব্লক করার অপশন রাখে নাই? নাকি তুই ব্লক করতে পারিস না? নাকি তোর তোর ব্লক করতে কষ্ট হয়? কোনটা? আচ্ছা ক্লিয়ার, কিন্তু আমার বোর্ড কনে গেল ক্লিয়ার। হুম, ক্লিয়ার। ওকে, কাসফিয়া বুঝতে পারছি। শরণ ওয়ালাইকুম আসসালাম, লেট হয়ে গেছে নি? বেশি লেট করস নাই। এবার দেখো আমরা পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে একটু দেখি। পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে তোর দূর অতীত ঘটেছিল, আহামরি কোনো কিছু না, অতীতে কোনো কাজ ঘটেছিল এবং তার ফল প্রকাশ পেয়েছে, এরকম হলে পাস্ট পারফেক্ট টেন্স হয়। পাস্ট পারফেক্ট টেন্সের ঘটনা দেখ, সাবজেক্ট অ্যাড V3 প্লাস এক্সটেনশন। তোদের এখন জাস্ট তোদের জাস্ট এইটুকু জানলেই হয়ে যাবে, আর বাকিটুকু তোদের অ্যাডমিশনে পরে দিব। দেখ যেমন এই যে দেখ, সাকিব রাকিব হ্যাড V3, হোয়েন দেখ, হোয়েন হি কাম শালাক হ্যাড কমপ্লিট দা অর্ক। তার মানে কি, হোয়েনের পর যদি ভি অন থাকে, হোয়েনের পর যদি পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে তারপরে কি হয়? তারপর একটা পাস্ট পারফেক্ট টেন্স হয়।
ঠিক আছে, নো সুনার হ্যাড হি গান টু বি বেড দেন হি ফল অ্যাসলিপ, এই সবগুলো একই। ওকে, পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, পাস্ট পারফেক্ট টেন্সের তোর হচ্ছে রুলস কয়টা আছে বলছে, দুটি কাজ সম্পূর্ণ হলে পূর্বের কাজটি পাস্ট পারফেক্ট, পরের কাজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ধর দুটি কাজ শেষ হয়েছে, দুটি কাজ কি হয়েছে, দুইটা কাজ শেষ হয়েছে, তাহলে পূর্বের মানে কি আগের, আগের কাজটা কি হবে, আগের কাজটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পরের কাজ, পরের কাজ হচ্ছে কি, পরের কাজ, পরের কাজ পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, বুঝতে পারছিস? আচ্ছা, তোর হচ্ছে আমি একটু বুঝাই দিই যে দুইটা কাজ কিরকম। দুইটা কাজ ধর আমি বললাম, আমি বললাম যে আমি বাড়িতে যাওয়ার পূর্বে সে গিয়েছিল, তাহলে দেখ একটা কাজ, দুইটা কাজই শেষ হয়েছে। এখন কথা হচ্ছে কোনটা আগে হবে। আমি বাড়ি যাওয়ার পূর্বেই কিন্তু সে যায় বসে আছে, তার মানে কি সে বেটা আগে গেছে, তাহলে ওই বেটাতে হবে কি পাস্ট পারফেক্ট টেন্স, আর আমি পরে গেলাম, তাহলে আমি কি হইলাম, আমি হলাম পাস্ট ইনডিফিনিট টেন্স। বুঝতে পারছিস? ন্যারেশন করাবো, ঠিক আছে, এই যে এটা শেষ হলেই ন্যারেশন করাবো কাল নেক্সট ক্লাস। তারপর দেখ ন্যারেশনে তোদেরকে একদম বস বানিয়ে দিব। দেখ নো সোনার হার্ডলি স্কেয়ারলি ব্যবহৃত হলে, দেখ বলছে নো সোনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3 প্লাস দেন, এটা সবাই জানোস, এটা হচ্ছে তোদের সব জায়গাতে লাগে, চেঞ্জিং সেন্টেন্সের কাজে লাগে, রাইট ফর্ম অফ ভার্বের কাজে লাগে, সো এটা একটু মনে রাখবি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখ বিফোর আর আফটারের ব্যবহারটা দেখ, বিফোর আর আফটারের ব্যবহারটা দেখ। বিফোর পাস্ট ইনডিফিনিট টেন্সের আগে যদি বিফোর হয়, পরে যা কি হয় পাস্ট পারফেক্ট টেন্স হয়। আফটারের পর যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে কি, তারপরে কি হয় পাস্ট পারফেক্ট টেন্স হয়। ঠিক আছে, শুরুতে বসলে, যদি শুরুতে বসলে উল্টো হবে, মানে বিফোর তারপর পাস্ট পারফেক্ট তারপর দেখ পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, দেখ বিফোরের পরে কিন্তু পাস্ট ইনডিফিনিট ছিল, কিন্তু এখানে পাস্ট মানে মানে মেন কথা মনে রাখবি ভাই, মেন কথা মনে রাখবি, বিফোর এবং আফটারের পর যদি প্রেজেন্ট তোর পাস্ট ইনডিফিনিট থাকে, পরেরটা পাস্ট পারফেক্ট। বিফোর এবং আফটার পর যদি দেখো পাস্ট পারফেক্ট আছে, পরেরটা পাস্ট ইনডিফিনিট, এই জিনিসটাই। ঠিক আছে, এই জিনিসটাই জাস্ট খালি ঘুরে পিছে বলছে। ওকে, আচ্ছা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা দেখবো হচ্ছে ভাই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখ অতীতের সময় ধরে হচ্ছিল, অতীতের সময় ধরে হচ্ছিল এরকম কাজ হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। গঠন কি, সাবজেক্ট হ্যাড বিট ভার্ব প্লাস আইএনজি সিন্স ফর, অথবা তারপর হচ্ছে টাইম, সিন্স ফর তারপরে কি টাইম। দেখ দে হ্যাড বিন ফ্লাটিং ফাইটিং ফর, এই যে দেখ ফর 3 years। তারপর বলছে আই হ্যাড বিন গেটিং দ্য কোরআন বাই হার্ট সিন্স চাইল্ডহুড। ওকে, বুঝতে পারছো? বুঝতে পারছো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? কিরে শরণ, মেনশন করা বাদ দিয়ে এখন বুঝতে পারছোস কিনা? হো আসমা মিলা, ক্লিয়ার কিনা বলো? চাই না মে তুমি অন্য কার হও। আচ্ছা, সুরাইয়া বলছে ক্লিয়ার হইয়া। ওকে, সুরাইয়া বলছে ক্লিয়ার, তাহলে না ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, এবার দেখো ভাই ফিউচার ইনডিফিনিট টেন্স, এইগুলো তো সহজই রে। ভবিষ্যতে কোনো কাজ কি করেছিল ভাই, ঘটিত, এরকম হলে সেটা হয় ফিউচার ইনডিফিনিট টেন্স। দেখ সাবজেক্ট শ্যাল উইল ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, সাবজেক্ট শ্যাল উইল ভার্ব প্লাস আইএনজি প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন, যেমন হি উইল গো টু ঢাকা টুমোরো, তারপর হি উইল প্লে দা পিয়ানো নেক্সট উইক। দেখ উইল আছে, সাবজেক্ট সাবজেক্ট, শ্যাল উই আছে, এই যে উইল আছে, তারপরে ভার্ব ওয়ান, এই যে ভার্ব ওয়ান আছে, এক্সটেনশন, এই যে এক্সটেনশন। ঠিক আছে, সেম জিনিসটাই, সেম জিনিসটাই। ওকে, আর যদি রুলস দেখতে চাস, রুলস এখানে নাই তেমন। বলছে টুমোরো, নেক্সট ডে, উইক, মান্থলি, ইয়ার, তাহলে হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে ফিউচার ইনডিফিনিট চেনার উপায় কি, টুমোরো থাকবে, নেক্সট থাকবে, ডে থাকবে, উইক থাকবে, মান্থলি থাকবে, অথবা ইয়ার থাকবে, এগুলো থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। তারপর দেখ আফটারের ব্যবহারটা দেখ, আফটারের ব্যবহার করলে ফিউচার ইনডিফিনিট, তাহলে প্রথমে হবে আফটার, আফটারের আগে হবে ফিউচার ইনডিফিনিট, আফটারের পরে কি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মনে রাখবি।
যদি দেখো হচ্ছে আফটারের পর প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে আফটারের আগে কি হবে? ফিউচার ইনডিফিনিট। আবার মনে রাখবি হোয়েন, অ্যাজ সুন অ্যাজ অথবা আনটিল বা ইন কজ ব্যবহারের মানে ফিউচার ইনডিফিনিট টেন্স যদি এই পাশে থাকে, তাহলে আফটারের পর হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মনে রাখবি। ঠিক আছে, বুঝতে পারছস? আফটারের আগে যদি ফিউচার ইনডিফিনিট থাকে, পরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আফটারের আগে যদি ফিউচার ইনডিফিনিট হয়, পরের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসাতে পারি, অথবা অ্যাজ সুন অ্যাজ, হোয়েল, এগুলো থাকলে ওই সেম জিনিসটাই হয়। ঠিক আছে, কিরে মোহনা, নাসান বাদ দেখো, বুঝতে পারছস কিনা? কে গান শোনালে কি তুই নাচবি? হ্যাঁ, গাধি, পড়াশোনার নাম নাই, পরীক্ষা বলে তোর। আচ্ছা, ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে ভবিষ্যতে চলতে থাকবে এরকম কোনো টেন্স হলে সেটা ফিউচার কি হয়? কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন সাবজেক্ট শ্যাল, উইল, বি, ভার্ব প্লাস আইএনজি, অবজেক্ট প্লাস এক্সটেনশন। যেমন এই যে সাবজেক্ট শ্যাল উই বসছে, এই যে বি বসছে, ভার্ব প্লাস আইএনজি বসছে, অবজেক্ট এক্সটেনশন। ঠিক আছে, মাথায় রাখবে। তাহলে প্রেজেন্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্স পারবি? ফিউচার কন্টিনিউয়াস টেন্স পারবি শরণ? আজকে পড়া খুবই স্বল্প, নাও। কিরে মোহনার হৃদয় ভেঙ্গে চৌমার চৌচির। हो आसमां मिला जमी को मेरी आधे आधे पूरे हैं। বুঝতে পারছো? ওকে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স গেল, এবার আমরা ফিউচার পারফেক্ট টেন্স দেখব। এবার আমরা ফিউচার পারফেক্ট টেন্স দেখব। ভাই, ভবিষ্যতে কোনো কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। ভবিষ্যতের কোনো কাজ কি করবে বলতো? ফিউচার মানেই তো ভবিষ্যৎ। ভবিষ্যতের কোনো কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়ে যাবে, সেটাই হবে ভাই ফিউচার পারফেক্ট টেন্স। যেমন হচ্ছে সাবজেক্ট উইল, শ্যাল হ্যাভ, তারপর হচ্ছে তোর উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ। উইল হ্যাভ হতে পারে, শ্যাল হ্যাভ হতে পারে, তারপর ভি3, তারপর এক্সটেনশন। যেমন দেখে এই যে সাবজেক্ট আকিব, উইল, এই হ্যাভ, তারপরে ভি3 এক্সটেনশন। তাহলে এরকম গঠন হলে সেটা কি হয়ে যায়? ফিউচার পারফেক্ট টেন্স হয়ে যায়। ফিউচার পারফেক্ট টেন্স হয়ে যায়। ঠিক আছে, ফিউচার পারফেক্ট টেন্স হয়ে যায়। ওকে,
সাইমা ওয়ালাইকুম আসসালাম। ক্লিয়ার পানি বান্তা। ওকে, দেখ ফিউচার পারফেক্ট টেন্সের গঠন আছে দুইটা, একটা হচ্ছে বিফোর বাই, এরপর হচ্ছে ফিউচার টাইম ব্যবহৃত হয় প্রথম ক্লোজ, ঠিক আছে, দ্বিতীয় ক্লোজে তোর পাস্ট ইনডিফিনিট হয়, ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, মনে রাখবি, মনে রাখতে হবে, ঠিক আছে। তোর প্রথম ক্লোজ হচ্ছে কি হবে, ফিউচার পারফেক্ট, তাহলে দ্বিতীয় ক্লোজে যে কি হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স, বিফোর বা বায়ের ক্ষেত্রে, ঠিক আছে। বিফোর বা বায়ের ক্ষেত্রে ধর বিফোরের আগে ধর যে আছে কি ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট আছে, ফিউচার পারফেক্ট আছে, তাহলে পরেরটা কি হবে, ফিউচার ইনডিফিনিট, মাঝখানে থাকবে কি বাই অথবা বিফোর, মাথায় রাখবি, ঠিক আছে, বাই অথবা বিফোর। আচ্ছা দেখ, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠন কি, সাবজেক্ট শ্যাল উইল হ্যাভ বিন ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, যেমন দেখি যে সাবজেক্ট দা বার্ড, উইল হ্যাভ বিন ভার্ব প্লাস আইএনজি, তারপর হচ্ছে এক্সটেনশন। তার মানে ফিউচার পারফেক্ট টেন্সের যে গঠনটা, যে স্ট্রাকচারটা, এটা তো মনে থাকবে নাকি। ফিউচার পারফেক্ট টেন্সের গঠনটা কিন্তু খুবই ইজি, ঠিক আছে শরণ, বুঝতে পারতেছস? আচ্ছা, আমরা যদি সংক্ষেপে এখন প্রত্যেকটা দেখতে চাই, ঠিক আছে, আমরা যদি সংক্ষেপে প্রত্যেকটা দেখতে চাই, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি থাকে, অজার থাকে, ভার্ব প্লাস আইএনজি থাকে, ঠিক আছে। আমরা যদি পাস্ট পারফেক্ট টেন্স দেখতে চাই, হ্যাড প্লাস ভি3 থাকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, ফিউচার ইনডিফিনিট দেখতে চাইলে শ্যাল উইল বি অন, তারপরে দেখ ফিউচার কন্টিনিউয়াস দেখতে চাইলে শ্যাল উইল বি ভার্ব প্লাস আইএনজি, তারপরে ঠিক আছে, তারপর ফিউচার পারফেক্ট হচ্ছে উইল অথবা শ্যাল অথবা উইল হ্যাভ ভি3, তারপরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স উইল শ্যাল হ্যাভ বিন ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে, বুঝতে পারছিস? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমাদের নেক্সট ক্লাস থেকে, আমাদের কিন্তু বেসিকের ক্লাসটা শেষ হলো, আমরা নেক্সট ক্লাস থেকে অ্যাডভান্স লেভেলে পড়বো, মানে নেক্সট ক্লাসে তোদের হচ্ছে ন্যারেশন শুরু করব। নেক্সট ক্লাস থেকে কি শুরু করব বলতো, নেক্সট ক্লাস থেকে ন্যারেশন শুরু করবো ইনশাআল্লাহ। ওকে, হো 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 কাছে মে ডুবি, না 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 না, ইসিউ সূরায়ে নেক্সট ক্লাস থেকে কিন্তু অ্যাটেন্ড করবা, নেক্সট ক্লাস থেকে কিন্তু কি হবে বলো তো, নেক্সট ক্লাস থেকে কিন্তু তোমার ন্যারেশন হবে, ঠিক আছে বাচ্চা বলা পান। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে একদম ন্যারেশনকে পানি পান্তা করে দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ऐसे कैसे में